এদিকে পিবি আর এদিকে পি। এটা হচ্ছে বাস্তব গ্যাস, এটা হচ্ছে আদর্শ গ্যাস। এটা আমি ধরলাম এ, এটা হচ্ছে বাস্তব গ্যাস। এটা ধরলাম বি। এখন প্রশ্ন, বি গ্যাসের আচরণ কেন এ গ্যাস থেকে বিচ্যুত হয়, অথবা বি গ্যাসের আচরণ কেন এ গ্যাস থেকে আলাদা হয়। গাণিতিক ব্যাখ্যা করো। গাণিতিক ব্যাখ্যা করো। অথবা বাস্তব গ্যাসের আচরণ কেন আদর্শ গ্যাসের আচরণ থেকে আলাদা হয়, ব্যাখ্যা করো। সমাধান, বাস্তব গ্যাসের ক্ষেত্রে আদর্শ গ্যাসের ক্ষেত্রে du বাই ডিবি ইকুয়াল 0। du বাই ডিবি ইকুয়াল 0 যখন টি কনস্ট্যান্ট। এখন ইউটা কি? ইউটা হচ্ছে অন্তস্থ শক্তি। ইন্টারনাল এনার্জি। আর বিটা কি? আয়তন। টিটা কি? তাপমাত্রা। এখন এই যে ডিউ ডিবি সমান 0, এটা মিন করতেছে, এটা বলতে বুঝাইতেছে যদি তাপমাত্রা স্থির থাকে, তাহলে ক্ষুদ্র বা অল্প পরিমাণ আয়তন পরিবর্তন করলে অন্তস্থ শক্তির পরিবর্তন হয় না। কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে যদি আমি তাপমাত্রা স্থির রেখে আয়তন পরিবর্তন করি, তাহলে হচ্ছে অন্তস্থ শক্তির পরিবর্তন হয়। এখন এই যে ডিইউ ডিবি কনস্ট্যান্ট টিতে 0, এই জিনিসটা কি মিন করে? আমরা তো দেখছি dx অফ 5 সমান 0, dx অফ যে কোনো সংখ্যা সমান কি 0। অর্থাৎ এই মানটা যদি কনস্ট্যান্ট হয়, ওটা ডিফারেন্সিয়েট করি, তাহলে হচ্ছে 0 হইব। তাহলে এই সমীকরণটাও আমার এটা বোঝাইতেছে, যদি আমি আয়তনের পরিবর্তন করি, তাহলে তাপমাত্রা স্থির রেখা যদি আয়তন পরিবর্তন করি, তাহলে আমার অন্তস্থ শক্তির পরিবর্তন হয় না আদর্শ গ্যাসের ক্ষেত্রে, কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে পরিবর্তন হয়। আবার আদর্শ গ্যাসের ক্ষেত্রে যে অণুগুলোর মধ্যে যে সংঘর্ষ ঘটে, ওটা হচ্ছে স্থিতিস্থাপক। আদর্শ গ্যাসের মধ্যে যে সংঘর্ষ ঘটে, ওটা কি? স্থিতিস্থাপক। এখন স্থিতিস্থাপক মিনিং করে কি? স্থিতিস্থাপক মিনিং করে এই ভরবেগটা হচ্ছে
এই সংরক্ষণ থাকে, ভরবেগ সংরক্ষণ থাকে মানে হইছে সংঘর্ষের আগে যে পরিমাণ ভরবেগ হইব সংঘর্ষের পরও এই একই পরিমাণ ভরবেগ হইব। এটা হচ্ছে আমার এই আদর্শ গ্যাসের ক্ষেত্রে। কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে হচ্ছে এই যে ডি ডি ডিইউডিবি কনস্ট্যান্ট তাপমাত্রায় জিরো হয় না। এটা হচ্ছে বাস্তব ক্ষেত্রের গ্যাসের ক্ষেত্রে হয় না, কিন্তু আদর্শ গ্যাসের ক্ষেত্রে হয়। এই